আর এখন নেতৃত্ব দেওয়া মানে মিশা কথা বলা, ঠকবাজি করা। ঠকবাজি ইসলামে নাই। মিথ্যা কথা না বলে যে দেশ চালানো যায়, মিথ্যা কথা না বলে যে সমাজ চালানো যায়, মিথ্যা কথা না বলে যে রাজনীতি করা যায়, মিথ্যা কথা না বলে যে প্রত্যেকটা সেক্টর চালানো যায়, তার বাস্তব প্রমাণ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা আল্লাহকে মানবো, রাসূলকে মানবো, ইসলামকে মানবো। এর ভিতর দাঁড়ায় তিনি নামাজ শুরু করেছেন। এমন সময় উতবা, শাইবা, মুগীরা সব একসঙ্গে এসে আবু বকরকে একা পায়া থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে বলছে, আবু বকর, বাপদাদার ধর্মে তো চুনকালি মেরে দিলে, সব শেষ করে দিলে, আজকে তোকে মেরেই ফেলবো। জমিনে ফেলে দিয়া খড়ম জুতা দিয়া, কাঠের জুতা দিয়া তার নাকে একটা চাপা দিয়েছে। নাকটা বোচা হয়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অবস্থা এমনটা হয়ে গেল, সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। সবাই মনে করেছে মনে হয় আবু বকর মারা গেছে। কিছুক্ষণ পর তার হুঁশটা ফিরে এলো। ফিরে আসার সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করুন, আমার যা হয় হোক, মক্কার আবহাওয়া তো ভালো না, রাসূলকে তারা মারতে গেল কিনা জানি না। সোজা নিজের বাড়ির দিকে রওনা না দিয়ে সোজা চলে গেছেন নবীর দরজার কাছে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায়? আমার নবী দরজা খুলেই দেখেন তার চেহারা চেনা যায় না, রক্তাক্ত চেহারা। বলছে, আবু বকর, তোমার এমন অবস্থা হলো কেন? কি হয়েছে? হুজুর, সিজদা দিয়েছে, আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। রাসূল বললেন, আসো ভিতরে। না হুজুর, ভিতরে যাব না, মনে হয় আপনাকে চোরা গুপ্ত হামলাও করতে পারে, পরিবেশটা ভালো না, থমথম অবস্থা বিরাজ করছে। এত কঠিন সিচুয়েশন আবু জেল করে রেখেছিল যে গেফার গোত্র থেকে একজন ইয়াং সাহাবী আবু যর, তিনি এসেছেন রাসূলের কাছে রাসূলকে দেখতে। নবীর দিনটা বুঝতে আসছিলেন, ঘোরাফেরা করছেন মক্কার চতুর্দিকে, কাবা শরীফের চতুর্দিকে। কিন্তু 4-5 দিন চলে যায়, নবীর সন্ধান পান না। আমার নবীজির একজন বড় গোয়েন্দা ছিলেন, সাংবাদিক ছিলেন, তিনি সমস্ত খবরগুলো রাখতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিনতে পারলেন, চিনে বলছেন, ও যুবক, বাহির থেকে এসেছো, তোমাকে তো মক্কার মানুষ মনে হয় না, কি ব্যাপার, কি হয়েছে? কি? আমি শুনলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নাকি আল্লাহর নবী, তার সঙ্গে দেখা করতে চাই। সঙ্গে সঙ্গে আস্তে করে বললেন, ও যুবক, তুমি যা বলেছো একবার বলেছো, দ্বিতীয়বার বলতে যেও না, জানলে পরে তোমাকে মেরেই ফেলে দেবে কুরাইশরা। অবস্থা খুবই খারাপ। তুমি যদি সেই ব্যক্তির সঙ্গে দেখা করতে চাও, আমি তোমাকে নিয়ে যেতে পারি, তবে শর্ত হলো আমি সামনে সামনে পরিবেশ বুঝে সামনে সামনে হেঁটে হেঁটে যাব, তুমি আমাকে পিছনে ফলো করে আসবে। আমি যদি সামনে কোনো বিপদ লক্ষ্য করি, আমি বসে যাব, জুতা ঠিক করার ভান করে, জুতা ঠিক করতেছে এই ভানে আমি বসে যাব, অথবা পেশাবের ভান করে, শৌচকার্যের ভান করে আমি বসে যাব। তুমি চলতেই থাকবে আমাকে, তুমি আর তখন ফলো করবে না। কি সিচুয়েশন তৈরি করেছিল আবু জেহেল, কোথাও কি কোন জায়গায় কি করছে সব আবু জেহেল লোকজন লাগায় দিয়েছে, গোয়েন্দা লাগায় দিয়েছে। নবীর কাছ পর্যন্ত সেই যুবককে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীর চেহারার দিকে আবু যর তাকায় ফেললেন। রাসূলকে দেখে বলছেন, আবু যর, এত সুন্দর মানুষ তো আল্লাহর নবী ছাড়া কেউ হয় না। আবু যর সঙ্গে সঙ্গে কালিমা গ্রহণ করলেন, চলে বলে সুবহানাল্লাহ। ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে রাসূল বলেন, আবু যর, যা বল, ইসলাম যে কবুল করেছো এই সংবাদ যেন মক্কার কেউ না জানে। তুমি তোমার গোত্রের মাঝে চলে যাও, দ্বীনের প্রচার করো। একটা জিনিস মক্কার মানুষ যদি জানে, তোমাকে কিন্তু মেরেই ফেলে দেবে। হুজুর, ঠিক আছে, বলবো না কাউকে। সেই জায়গা থেকে পাহাড়ি গুহা থেকে নবীর সঙ্গে সাক্ষাৎ করি যখন তিনি গেফার গোত্রের দিকে চলে যাচ্ছেন, বাড়ির দিকে চলে যাচ্ছেন, কাবার চিত্র যখন দেখেছেন, কাবা ঘর যখন দেখেছেন, সামনে দাঁড়ায় মনে মনে ভাবলেন, এত বড় মহাসত্য আমি কেমন করে আল করি। সমস্ত কুরাইশকে লক্ষ্য করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন কালিমা পড়লেন, বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়ে গেল। মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো। আবু যর গিফারি জমিনে পড়ে গেলেন। আবু জেহেল দূর থেকে সেই বলছে, কাকে তোমরা মারো, কাকে মারো? তাকে জমিন থেকে টেনে তুলে বলছে, তোর বাড়ি কোথায় রে বল। আমি গেফার গোত্র থেকে এসেছি।
কি তোকে মারা হলো কেন? তুই নাকি ইসলাম কবুল করেছিস? সেই ইসলাম কবুল করেছি আমি, আমাকে মেরে ফেলে দাও, তবুও দিন থেকে একচুল পরিমাণ নড়বো না। আবু যার গিফারি এই শক্তিশালী মজবুতের আওয়াজ শুনে আবু জেহেল বলল, শোনো কুরাইশরা, তোমরা একে মারতে আর যেও না, কারণ এ হলো গিফার গোত্রের মানুষ। যদি এই লোকটাকে আজকে আমরা মেরে ফেলে দেই, ব্যবসা করতে যাইতে নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়া লাগে, ব্যবসা কিন্তু বন্ধ। দেখছেন, শয়তান হলেও তাও ঠিক আছে। কি কথা কি বুঝতেছেন? মারা যাবে না, যা করছো করছো, জীবনে শেষ করে দিও না, তাকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হলো। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, আবু যর, তোমাকে মানা করার পর তুমি এই কথাটা প্রকাশ্যে বললে কেন? তিনি বলছেন, হুজুর, আমি প্রকাশ্যে না বলার কারণ আমাকে অপরাধী মনে হচ্ছিল, কারণ এত বড় হককে আমি কেমন করে গোপন করি। যেরকম সুবহানাল্লাহ, এত বড় হককে আমি কেমন করে গোপন করি। মার খেয়ে খেয়ে সাহাবায়ে কেরামের ঈমান আরো পাকা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুজুর, আপনি থাকতে পারবেন না, আপনাকে মেরে ফেলবে তারা, অতএব আপনিও চলুন, আমরা মক্কার বাইরে চলে যাই। সিরাত গ্রন্থে আসছে, সাইয়েদনা আবু বকর রাসূলকে এত পরিমাণ ভালোবেসেছেন, তার কাছে তিনটা জিনিস প্রিয় ছিল। হুজুর, আমার কাছে তিনটা জিনিস প্রিয়, আন-নাজরু ইলাইকা, আপনার দিকে তাকায় থাকা, ওয়াল জুলুস বাইনা ইয়াদাই, আপনার সামনে বসে থাকা, ওয়াল ইনফাকু মালি আলাই, আপনার জন্য সমস্ত মাল খরচ করা। সব নবী কেন্দ্রিক। রাসূলকে বলা হলো, হুজুর আপনি চলুন। রাসূল বলছেন, চল আবু বকর, আমরা বাইরেই যাই, চলো। মক্কার বাইরে চলে গেলেন। রাসূল বলছেন, আবু বকর, যে পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে তোমার দেহ থেকে, তুমি তো বাঁচবে না, মরে যাবে। দেখি তো কিছু সংগ্রহ করা যায় নাকি, কোনো খাবার পাই নাকি। উটের পাল পেলেন, হলো না কাজ। মেষের পাল পেলেন, হলো না কাজ। একটা ছাগলের পাল দেখলেন, সাথে রাখালকে পেলেন। রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল, ছোট্ট একটা ছাগি তুমি আমাকে দেবে নাকি? ছাগিটা দিলে পরে আমি একটি দুধ দহন করে আমার বন্ধুকে খাওয়াবো। রাখাল বলছে, অসম্ভব ব্যাপার, আমার তো আমানত এগুলো, মালিক আছে, আমি যদি না বলে দেই এটা আমার আমানতের খেয়ানত হয়ে যাবে। আমার নবজি ওই লোকটার কথা শুনে, রাখালটার কথা শুনে এত খুশি হলেন, আহারে, মক্কার মরু অঞ্চলে ঈমান নাই কিন্তু আমানতটা ঠিক আছে, আর আমাদের ঈমান আছে কিন্তু আমানত